শুধু ভালোবাসি তোমায়। তুমি বলেছিলে না যে কাজ ছেড়ে দেবে তুমি, তাহলে এখানে এসেছো কেন? ভালো হয়েছে, কাল তো বেশ রাগ করে চলে গিয়েছিলি। তাহলে এবার তুই কি করবি? এই বুড়োটা তো মনে হয় কিছুই বলেনি। না স্যার, আমি কখনোই হসপিটালে ছেড়ে থাকতে পারি? আর আপনি তো জানেন এই জবটা আমার কতটা প্রয়োজন। কাল একটু রাগ করে আমি বলে ফেলেছিলাম। তুই তো রাগ নিয়েই থাক, আমি আমার কাজ সামলে নিচ্ছি। আমি তোর বদলে অন্য কাউকে রেখে দিয়েছি। কি বললেন আপনি? অন্য কাউকে রেখেছেন? কাকে রেখেছেন? কোথায়? ডাকুন, আমি দেখবো। ডাকুন ডাকুন। সে আজকে ছুটিতে আছে। আহা, সে এসেই ছুটিতে চলে গেল। ভালো, এই চিকি একদিনও কাজে ছুটি নিয়েছে? হসপিটালটাকে আমি বাড়ি ভেবে রাত দিন আমি রোগীদের সেবা করি, আর সেই জায়গায় আপনি কি করলেন? একটু রাগে কি বলে দিয়েছে, আমাকে কাজ থেকে বের করে দিলেন। হয়েছে কি, আমাকে বিরক্ত করিস না। আমি কাকে ছুটি দেব আর দেব না সেটা আমার ব্যাপার। স্যার, এইসব চলবে না, আমার কাজ আমার দরকার। কাজ তোকে আর দেওয়া যাবে না। আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি শুধু ছেলেদের কাজে রাখবো, মেয়েদের নয়। দেখুন, আপনি না ছেলে আর মেয়েদের মধ্যে একেবারে পার্থক্য করবেন না, তা না হলে আমি। বাচ্চাটাকে বাঁচাও, আরে বাচ্চাটাকে, আরে কে আছো দাদা? বাচ্চাটাকে বাঁচাও, আরে কে আছো? বাচ্চাটা ওখানে আটকে গেছে দাদা, বাচ্চাটাকে বাঁচাও। আরে এই বাচ্চাটা ওইখানে কিভাবে গেল? ওই ছেলেটা ওখানে কি করে গেল আমরা কেউ জানি না। আমরা দেখলাম যে ছেলেটা ওখানে আছে। এইটুকু বাচ্চা ওইখানে চলে গেল? ভালো করে শোনো, এই চিকি অন্য কিছু মাইন্ড করে না, কিন্তু বাচ্চারা যদি কাঁদে তাহলে এই চিকি খুব মাইন্ড করে। আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও গিয়ে ধরো, নয়তো পড়ে যাবে। স্যার, ওখানে যেতে কেউ রাজি হচ্ছে না, বলছে ছেলেটা খুব বদমাশ, যদি ছেলেটা কিছু করে ফেলে তখন আমি কি করব, এই বলেই সব ভয় পাচ্ছে। মা, আজ আমাকে বাঁচিয়ে দিও। বাবা, কেঁদো না, আমি এসে গেছি, তোমার কিচ্ছু হবে না। ঠিকই, আজ তোর জন্য এই হসপিটালে এত বড় বদনাম থেকে বেঁচে গেল, নয়তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। আর এই ছেলেটারও তো কিছু হয়ে যেতে পারতো। স্যার, আমার বেশি প্রশংসা করতে হবে না, আমার সহ্য হবে না। স্যার, চাইলে তো আপনার মেল এমপ্লয়িগুলো এটা করতেই পারতো, কিন্তু করেনি। কেন? কারণ এইসব রিস্ক নেওয়ার জন্য ওরা খুব ভীতু। কোথাও যদি কিছু হয়ে যায়। তোর কোথাও লাগেনি তো? না, আমরা মেয়ে না, শুধুমাত্র আমরা বাড়িতেই থাকবো, বাড়ির কাজকর্ম ছাড়া আর কিছুই করবো না, কোনো কিছুই করতে পারবো না। আর সব থেকে বড় কথা, মেয়ে হওয়াই উচিত।
পুরো লাইফটাই রিস্কে ভরা, সেই রিস্ক নিতে ভয় কিসের? ঠিক বললাম না আমি? আচ্ছা স্যার, কি ভাবলেন তাহলে? এই জবটাতে এই মেয়েটাকে রাখবেন তো? তোর কাজটা কি আর কাউকে দিতে পারি? যা যা, তোর কাজ তুই করতে যা। তুমি শুধু আমার কথা শুনে কাজ করে যাও, বাকিটা আমি দেখে নেব। ডান, এই হিসেবেই কাজ হবে। মামা, ওই ঘরে একটা গিফট আছে, নিয়ে এসো। হোয়াট? গ্রেট! ও মাই গড, আমার জন্য? ওয়াও, কি ভালো ব্যাপার। এটা তোমার জন্য, একটা বড় ডিজাইনারের থেকে তোমার জন্য নিয়ে এসেছি। থ্যাঙ্কস। কিন্তু বেবি, শুধু এতে তো কাজ হবে না। তুমি হবে কোটিপতি আর আমাকে এরকম ছোটখাটো গিফট দিয়ে ঠকিয়ে দেবে, তাই না? না, সেটা তো হবে না। আমার দরকার 50% শেয়ার। কারণ আমি জানি যে ওই জমির মূল্যটা কত, তাই আমাকে ঠকানো। পেয়ে যাবে, তুমি যা চাইছো সেটা পেয়ে যাবে। ব্যাস, আমার কাজটা করে দাও। ডোন্ট ওয়ারি বেবি, কাজ হয়ে যাবে। বাট এই বছরে বড় ধামাকার কথাটা কিন্তু মাথায় রেখো, হ্যাঁ? চিকি, তোর আশ্রম আর তোর বাবাকে এবার কিভাবে বাঁচাবি তুই? তোর ওই দিকের কষ্টে ছটফট করে মরবি, আর আমি এখানে আমি আমার লাইফটাকে পুরো সেট করে দেব। বেবি, আমি তাহলে আসি। ওকে, বাই। ভাগ্নে, আমাকে একটা কথা বল, মেয়েটা যা বললো সেটা কি আদৌ সম্ভব হবে? তুই তাকে 50% টাকা দিয়ে দিবি? মামা, এটা তোমার ট্রাম্প কার্ড। ওকে টাকা দেব না, টাকা দেবার নাটক করো। তুমি শুধু দেখো আমি ওকে কেমন নাচাই। গুরু তার শিষ্যদের এই শিক্ষা দেন যে সব কিছুতেই ধৈর্য রাখা দরকার। আচ্ছা বাচ্চারা, আমাকে বলো তো, তাহলে এই গল্পটা থেকে তোমরা কি শিখলে? পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কি? ম্যাঙ্গো। ম্যাঙ্গো? আরে আমি তো পুরো গল্পটা বললাম, তাও তোমরা বুঝতে পারলে না? পৃথিবীর সব থেকে মিষ্টি ফল কি? আরে ধৈর্যের ফল সব থেকে মিষ্টি হয়। দিদি, সেই ফলের দাম কত? হে ভগবান, এই বাচ্চাদের আমি কিভাবে বোঝাবো? আরে কি তেতো উচ্ছেটা? দাঁড়া, মজা দেখাচ্ছি আমি। কিন্তু দিদি, আমরা তো শুধুমাত্র কলা খাই। তাহলে তুমি উচ্ছে কোথা দেখতে পেলে? এসো, আজ তোমাদের দেখাচ্ছি তেতো উচ্ছে দেখতে কেমন হয়। চলো। ও হ্যালো, মিস্টার ইংলিশ মিডিয়াম। দেখো, ইনি হলেন মিস্টার তেতো উচ্ছে। এবার দেখো কিভাবে মজা দেখাই ওনাকে। ও হ্যালো, আমি আপনাকেই ডাকছি। এই সময় এর কি চার্জ দিতে হবে? স্যার, এটা সেই মেয়েটা। তাহলে এত খুশি হওয়ার কি আছে? খুশি? কই না তো। স্যার,
এটা সেই পেট্রোল পাম্পের মেয়েটা যে আপনাকে অনেক কিছু বলেছিল, আর এই মেয়েটার জন্যই আপনার অনেক বড় লস হয়েছিল। ও, সেটাই আমি বল। আমি বুঝতেই পারছি, যা ডিল কর। হ্যাঁ, আমি কে দেখবো? না স্যার, না স্যার, আমাকে পারলে ফাঁসি দিয়ে দিন, কিন্তু এই মেয়েটার সাথে আমি ডিল করতে পারবো না। প্লিজ স্যার, পারবো না স্যার, প্লিজ স্যার। করতে পারবি না? তুই করতেই না পারিস, তাহলে তার জায়গায় আমি তোকে মেরে ফেলবো। বাচ্চারা, আজকে এমন মজা দেখাবো, ভবিষ্যতে আর কাউকে বিরক্ত করবে না। ওহ, আরে যা না, দাঁড়িয়ে আছিস কেন? স্যার, আপনি তো সবকিছু আমার উপরেই চাপিয়ে দেন, তাই না? তুমি আমার স্যারকে কেন আটকালে? আচ্ছা, তোমার স্যারকে ডাকো। আমি কোনো চামচার সাথে কথা বলতে পছন্দ করি না। আমি চামচা না, স্যারের আমি অ্যাসিস্ট্যান্ট। এটাকে বাংলায় চামচাই বলে। বাচ্চারা, জানো, যদি কোনো মানুষ জীবনে ভুল কাজ করে, যেমন ধরো পেশেন্টকে ব্লাড দিতে মানা করে, তাহলে সেই মানুষ কাউকে মুখ দেখানোরও যোগ্য নয়। যেমন এই লোকটা। দেখলে তো বাচ্চারা, সত্যি কথা বলছি বলে উনি আমাদের মুখও দেখাচ্ছেন না। তোমার প্রবলেমটা কি? সবকিছু ছেড়ে আমার পিছনে কেন পড়ে আছো? কে বললো আমি সবসময় আকবারই আপনাকে বিরক্ত করি? এখন আমি আপনাকে কি করলাম? তোমার কি মনে হচ্ছে আমি এখানে এসেছি শুধু তোমার কোয়েশ্চেনে অ্যান্সার দেওয়ার জন্য? আচ্ছা, বুঝেছি বুঝেছি। ওই ক্লায়েন্টটাকে এই ধরনেরই কিছু বলেছো, সেই জন্যই ওই লোকটা হার্ট অ্যাটাক হয়েছে। সে আইসিইউতে পড়ে আছে, তারপরেও আপনার টাকার দরকার। তার থেকে টাকা নেওয়ার জন্য এখানে এসেছেন। আপনি এত মানি ম্যান্ডেট কেন? এত টাকা নিয়ে আপনি কি করবেন? হ্যাঁ, সেই তো জাস্ট কয়েকটা ড্রেস কিনবেন, তাহলে তো লোভ কেন আপনার? ইউ শাট আপ! আর ইউ ক্রেজি? আহা, ইংলিশ! আমি আপনাকে সেদিনে বারণ করলাম না ইংলিশে কথা না বলার জন্য? ভদ্রভাবে কথা বলতে পারে না, আর সবসময় ইংলিশে বক বক। হে ভগবান, এখানে তো সাপ বেচির মতো ঝগড়া চলছে। আমি কি জেঠিমার সবাইকে ভুল বলিনি তো? বাচ্চারা, এই লোকটার ড্রেস দেখে কোনো লাভ নেই। লোকটা ড্রেস দামি হতে পারে, কিন্তু লোকটা খুবই চিপ। ঠিকই বলেছে, চিপ হওয়া তাও ঠিক, কোনো প্রবলেম নেই, কিন্তু সারা জীবনে ফ্রি থাকবো না, ঠিক এর মতো। কারণ এই মেয়েটা এতটাই ফ্রি যে এর কাছে অনেক সময় আছে লোকের সাথে ঝগড়া করার জন্য।
বুঝলে তোমরা সবাই? এবার তোমরা বলো, এরকম ভালো ড্রেস পরবে নাকি ওই রকম নোংরা ড্রেস পরবে? আমার ড্রেস খারাপ? না, কিন্তু এবার হবে। এবার গিয়ে ঠিক হলো। এইটা তো আমার সিস্টেমে ছিলই না। এই মিস্টার অহংকার ইংলিশ মিডিয়াম, এইটা রাখুন। আপনার ড্রেসটা লন্ড্রিতে দিয়ে ঠিক করে নেবেন। আর হ্যাঁ, এইটা করে আপনার আচার আচরণের জবাব দিলাম। এরপর যদি আপনার এই অহংকারী মাথায় উল্টোপাল্টা চিন্তা ভাবনা আসে, তাহলে আমার কথা মনে করবেন। নামটা মনে আছে তো? সে কি? এটা একটা হসপিটাল? জেঠিমাকে কতবার করে বললাম যে অনুজ আঙ্কেলকে একটা ভালো হসপিটালে শিফট করতে, উনি আমার কথাই শুনতে চান না। রাম, এতে কি অসুবিধা আছে? এটা তো অনেক ভালো হসপিটাল, এরা ভালো চিকিৎসা করে আর এখানকার স্টাফেরাও ভালো। আচ্ছা রাম, তোর এই অবস্থা কি করে হলো? নমস্কার। এখানকার স্টাফেরা স্যার, ওরা তো পুরো বেকার, পুরোই বেকার। আমি জানি তোকে কে বলেছে আর তোর এই অবস্থা কে করেছে, কিন্তু এখানকার সব স্টাফ খারাপ নয়। আঙ্কেল, আপনি এখানে এমন কি দেখেছেন যে আপনি এত খুশি? এখানে একটা মেয়ে আছে, ঠিক আমার শিয়ার মতো।
সিয়ার সাথে কারোর তুলনা করবেন না। সত্যি রে, এবার আমি কি করব বল? প্রিয়া, আমি এক্সট্রা ড্রেসও আনিনি, এই ড্রেসটা পরে কাজ করব কিভাবে? এই বড় লোকগুলো কেমন হয় কে জানে? 20 টাকা একটা ম্যাঙ্গো জুস পাওয়া যায়, আর সেই জুসটা যদি হাত থেকে নিচে পড়ে যায় তাহলে বাচ্চাগুলো খুব কান্নাকাটি করে, কিন্তু ও পুরো জুসটা আমার গায়ে ঢেলে দিয়ে নষ্ট করে দিল। যদি এটা হসপিটাল না হতো না, মায়ের দিব্যি এমন একটা চড় মারতাম না, 3.5 দিন পর্যন্ত ওর কানে ঘন্টা বাজতেই থাকতো। আমার মনে হয় ওর সাথে তোর বারবার দেখা হচ্ছে। আমার মনে হচ্ছে ভাগ্য নিশ্চয়ই তোদের জন্য কিছু একটা লিখেছে। আমার থেকে ওনার ভাগ্য ভালো? ভাগ্যেরও তো আর কোনো কাজ নেই যে ওই অহংকারী মানুষটার কথা চিন্তা করবে। ও আর কখনো আমার সামনেই আসবে না প্রিয়া। আশার তো দূরের কথা আঙ্কেল, সেই মেয়েটা সিয়ার ছায়ার যোগ্যও নয়। আপনি এরকম স্বপ্ন কেন দেখছেন যেটা কোনোদিন পূরণই হবে না? তুই এমন করে বলছিস যেন তুই শিয়াকে একা চিনিস। আমি শুধু এটুকু জানি, আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, এবার চলুন। দেখি আমি যাই একটা নতুন ড্রেস কিনে আনি, নাহলে এই ভিজে ড্রেসটা পরে কিভাবে কাজ করব? আরে শোন না, এবারে না এমন একটা ড্রেস আনবি যখন ওই ড্রেসের ওপরে ওর ওপরে জুস পড়লেও দাগ হবে না। আর হ্যাঁ, যখন ড্রেসটা পরবি সে তোকে দেখে একদম ফিদা হয়ে যাবে।